Next question, what are the clinical manifestations of myositis বা মায়োসাইটিস কিভাবে শুরু হয় বা প্রেজেন্ট করে? আমরা পুরো ডিটেল মায়োসাইটিস নিয়ে আজকে ডিসকাস করব না, মেইনলি আমরা ফোকাস করব ডার্মাটোমায়োসাইটিসের ব্যাপারে। ডার্মাটোমায়োসাইটিস শব্দটার মানে হচ্ছে ডার্মা মানে স্কিন, মায়ো মানে মাসল, আইটিস মানে ইনফ্ল্যামেশন। মানে মেইনলি এই প্রদাহটা ছড়িয়ে থাকে স্কিন এবং মাসলের মধ্যে। এটা খুবই রেয়ার অসুখ, 10 লাখ মানুষের মধ্যে একজনের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা ইউজুয়ালি দুটো পিক আছে, একটা বাচ্চাদের মধ্যে হয় 5 থেকে 15 বছরের মধ্যে, আর একটা পিক হয় 40 থেকে 60 বছরের মধ্যে। এবার কথাটার মধ্যেই লুকিয়ে আছে ডার্মা। ডার্মা কিভাবে প্রেজেন্ট করবে, মানে স্কিনটা অনেক ক্ষেত্রে র্যাশ দেখা যায়, চোখের চারপাশে র্যাশ, গলায় র্যাশ হয়, পিঠের দিকে র্যাশ, গায়ে হাতে পা অনেক রকম র্যাশ হওয়ার চান্স থাকে। এবার মাসল কিভাবে ইনভলভ করবে, এটা সারা শরীরের মাসল ইনভলভ হতে পারে। যদি আমাদের হাত পায়ের মাসল ইনভলভমেন্ট হয়, পায়ের মাসল ইনভলভ হয়ে মাটি থেকে উঠতে অসুবিধা হবে, চেয়ার থেকে উঠতে অসুবিধা হবে, সিঁড়ি থেকে উঠতে অসুবিধা হবে, কারণ মাসলগুলো উইক হয়ে যায়। হাতের মাসল ইনভলভমেন্ট হলে জামা কাপড় পরতে অসুবিধা হবে, চুল আঁচড়াতে অসুবিধা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ভেতরকার মানে ইন্টারনাল অর্গানস বা মাসল ইনভলভ হয়, মানে খাদ্য নালীর মাসল ইনভলভমেন্ট হলে ঢোক গিলতে অসুবিধা হবে, জল বা খাদ্য খেতে অসুবিধা হবে। যদি হার্টের মাসল ইনভলভমেন্ট হয় তাহলে সিরিয়াস কার্ডিয়াক মায়োসাইটিস হওয়ার চান্স থাকে, হার্ট ফেলিওর হওয়ার চান্স থাকে। অনেক লাংসের পাশে যে ডায়াফ্রাম ইনভলভ হয় তাহলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। অনেক ক্ষেত্রে একটু প্রোগ্রেসিভ স্টেজে মানে ট্রাঙ্ক মাসল, যেটা স্পাইনের পাশে যে মাসলগুলো বা গলার মাসল, নেক মাসলগুলো ইনভলভ হয়, এই মাসলগুলো উইক হলে পেশেন্ট পাশ ফিরতে পারবে না, তাকে ধরে তুলে দিতে হবে, সে উঠে বসে থাকতে পারবে না। আর আরও যে প্রবলেমগুলো হয় এই অসুখের সাথে হচ্ছে বেশ কিছু সিস্টেমিক ইনভলভমেন্ট, মানে লাংস ইনভলভমেন্ট হয়। একটা অসুখের নাম আছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এগুলো খুবই সিরিয়াস কমপ্লিকেশনস, অনেক ক্ষেত্রে মৃত্যুর হারও অনেক বেশি হয়, বা বেশ কিছু ক্ষেত্রে কার্ডিয়াক ইনভলভমেন্ট হওয়ার চান্স থাকে। কিডনিটা খুব রেয়ারলি হয়, বা বার্ধক্যে গ্রুপে যেটা হয়, মানে 40 থেকে 60 বছরের বা একটু বয়স্ক পেশেন্টদের যাদের ডার্মাটোমায়োসাইটিস হয় তাদের ক্যান্সার রিস্ক অনেক বেশি, মানে ওভারিয়ান ক্যান্সার, হেড নেক ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার।